যাক বাবা, রাত কেটে গেছে। বাবা গোয়ালঘর থেকে বেরোতে পারেননি, আমি আটকে দিয়েছি বাবাকে। আবার কেউ বাইরে থেকে ভেতরে ঢুকে বাবা ধ্যানও ভাঙাতে পারেনি। যাক, বাবা নিশ্চয়ই এখন আর আমার উপর রেগে নেই। কোথায় কোথায় ওই সাধু বাবা? কোথায় উনি? কোথায় ওই সাধু বাবা? উনি ভেবেছেনটা কি? কি হলো, আপনারা সাধু বাবাকে ডাকছেন কেন? উনি কিছু করেছেন নাকি? করেছেন মানে? কাল রাতে উনি আমাদের বাড়িতে গিয়েছিলেন, সদর দরজা খোলার আওয়াজ শুনে রাতে ঘুম ভেঙে দেখি উনি দরজা খুলে ভেতরে ঢুকছেন। কি চাই বলতে উনি কিছু না বলেই চলে গেলেন। আরে আমার বাড়ির উঠোনও কাল রাতে উনি ঘোরাফেরা করেছে। আচ্ছা, উনি এসব কি আরম্ভ করেছেন? কেন উনি রাত বিলেতে এই গৃহস্থ বাড়িতে ঘোরাঘুরি করছেন? উনি কি চান? এই একবার ওনাকে ডাকো তো, আমরা সবাই মিলে কথা বলবো। যাও। আপনারা কি বলছেন জানি না, কিন্তু সাধু বাবা তো কাল রাত্রিরে গোয়ালঘরেই ছিলেন। কোথাও বেরিয়েছিলেন বলে তো জানি না। দাঁড়ান, বাবাকে ডাকছি। বাবা কাল সারা রাত সাধু বাবার সাথেই ছিল। বাবা, 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 এই যে দেখো, এনারা কি বলছেন, সাধু বাবা নাকি কাল রাত্রি এনাদের বাড়ি গিয়েছিল। আমি কাল সারা রাত বাবাকে পাহারা দিয়েছি। উনি একটিবারের জন্য গোয়ালঘর থেকে বেরোননি, বিশ্বাস করুন আপনারা। আমরা কি তবে মিছে কথা করছি ডেঙ্গু? আমি নিজের চোখে ও সাধু বাবাকে বাড়ির মধ্যে ঘোরাঘুরি করতে দেখেছি। আরে তুমি কি বলতে চাইছো, আমরা সাধু বাবার বেশে কোনো ভূতকে দেখেছি? হ্যাঁ, বাবা তো সত্যি বেরোননি, তাহলে লোকগুলো কাকে দেখলো? আপনারা আমাকে বিশ্বাস করুন, কাল সারা রাত বাবা এক মুহূর্তের জন্য গোয়ালঘর থেকে বেরোননি। তাহলে কি বলতে চাইছো, আমরা নিজেদের চোখকে অবিশ্বাস করি? কি করে সম্ভব? আমি যে সারা রাত বাবাকে পাহারা দিয়ে বসেছিলাম, একবারের জন্য দু চোখের পাতা এক করিনি। তো উনি বেরোলে আমি জানতে পারতাম নাকি? কখন তোমার চোখ জুড়ে গেছে তুমি বোঝনি হয়তো। আমি তো কারোর পায়ের আওয়াজ শুনে ঘরের দরজা খুলে চমকে গেছি। কে কে? আরে এ তো সেই সাধু বাবা। এই যে বাবা, আপনি না বলে আমার বাড়িতে ঢুকেছেন কেন? কি হলো? সকাল হোক, লোক ডেকে সাধুকে বিদায় করব। সকালে উঠে দেখে উনি নেই। আমার দাওয়াটা কি ওনার ধ্যানের জায়গা? যে চুলে যান, মাঝরাতে কেন আমার বাড়িতে ঢুকেছিলেন উনি? আরে মাঝরাতে তোমার বাড়িতে নয়, মাঝরাতে আমার বাড়িতেই ঢুকেছিলেন। ওখানে কারো পায়ের শব্দ শুনে ছাগল গরু ভেবে তাড়াতে গিয়েছিলাম, কিন্তু সাধু বাবা না আমার গাছের ফুল তুলছে এত রাতে। আমি ঠিক দেখছি তো? সাধু বাবা আমার গাছের ফুল চুরি করছে, কাল সকালে এর বিহিত করব। ওই সাধু জাদু জানে বলেই আমি আর সামনে যাইনি, কিন্তু না বলে কেন আমার বাগানে ঢুকবেন?
আমি তো ওই ফুলে ঠাকুরের পুজো করি। আরে ভায়া, তাও তো উনি তোমার ঠাকুর ঘরে ঢোকেন। আমার সাথে কি হচ্ছে জানো, কাল রাতে আমার বাড়ির মন্দিরের প্রদীপটা ঠিকঠাক জ্বলছে কিনা সেটা দেখতে গিয়ে যা দেখলাম, তাতে তো আমার চোখ একেবারে ছানা বড়া গো। আমি তো হা হয়ে গেছি। উনি আমার ঠাকুর ঘরে যে কখন ঢুকলেন আমি তো বুঝতেই পারিনি। আপনার বাড়িতে কখন ঢুকেছিলেন উনি? তা প্রায় দুপ্রহর হবে, মানে মাঝরাত। আরে ওই সময় তো উনি আমার বাড়ির বাগানে ছিলেন, তা তোমার ঠাকুর ঘরে ঢুকবে কি করে? বললেই হলো, উনি সেই সময় আমার ঠাকুর ঘরেই ছিলেন। এই দেখো, তা কি করে হবে? সাধু বাবা একই সময়ে আপনাদের দুজনের বাড়ি কি করে যাবে? তা ঠিক, তোমার বাড়ি থেকে তো আমার বাড়ি অনেক দূরে, কিন্তু আমি নিশ্চিত উনি ওই সময় আমার বাগানেই ছিলেন। না না, ওই সময় উনি আমার দাওয়ায় বসে ধ্যান করছিলেন। তোমাদের দেখায় কিছু ভুল হয়েছে। আরে উনি ওই সময় আমার বাগানেই ছিলেন। আরে বাবা, থামুন, আপনারা থামুন। আপনারা সবাই ঠিক দেখেছেন বলছেন তো? আচ্ছা, আমি যদি ভুল বলেও থাকি আপনারাই বলুন। সাধু বাবার একটা দেহ একই সময় সবার বাড়িতে যায় কি করে? এটা কি করে হতে পারে বলুন তো? তাই তো, একটা মানুষকে একই সময় 4 জায়গায় দেখা তো সম্ভব নয়। হ্যাঁ, সেই জন্যই তো বলছি যে আপনারা সবাই ভুল দেখেছেন। আমি সারা রাত গোয়াল ঘরের বাইরে পাহারায় ছিলাম, বাবা কোথাও যাননি। আমি তো বারবার উঁকি দিয়ে দেখেছি, বাবা গোয়াল ঘরের মধ্যে বসে সারা রাত ধ্যান করেছেন। আরে বেরোনো তো দূরস্থ, এক চুলো নড়েননি, চোখও খোলেননি। তোমার মুখের কথা আমি বিশ্বাস করতে পারছি না। হয়তো আমার কাছে ফুল এনে পুজো করছেন। চলো দেখি তার কাছে আমার বাগানের ফুল পাই কিনা, তাহলেই প্রমাণ হবে উনি বেরিয়েছিলেন। হ্যাঁ, সেই ভালো। আপনারা সবাই নিজের চোখে দেখে নিন, মাঝরাতে উনি যে কোথাও যাননি সে প্রমাণও পেয়ে যাবেন। আসুন। চলো চলো চলো, দেখে আসি, চলো চলো। আপনি যতই বলুন জমিদার বাবু, ওই সাধুর কোনো অলৌকিক ক্ষমতা থাকতে পারে না। ও কিসের সাধু? ব্রাহ্মণ পর্যন্ত সে নয়। উল্টে আমাদেরই ব্রাহ্মণত্ব নিয়ে সে প্রশ্ন তুলেছে। এত সাহস ওর হয় কি করে? দেখুন, আপনাদের নিশ্চয়ই কোথাও বুঝতে ভুল হচ্ছে। ওই সাধুর মধ্যে এক ঐশ্বরিক ক্ষমতা রয়েছে। আপনারা দেখেননি ওনার মাথায় কিরকম মহাদেবের মতো জটা রয়েছে? না না জমিদার বাবু, ওই সাধু আপনাকে কোনোভাবে বোকা বানিয়েছে। জটাধারী হলেই সাধু হবে এর কি কোনো মানে আছে? ও আসলে একটা ভণ্ড সাধু। ওকে দেখলে তো মনে কোনো ভক্তি জাগে না। সারা গায়ে নোংরা মাখা, পরনে বস্ত্রটুকু পর্যন্ত ঠিক নেই। ওই জঙ্গলি ভূতটাকে আপনি গা থেকে তাড়ান। এসব কি বলছেন আপনারা? স্বয়ং ভোলানাথ তো গায়ে ছাই ভস্য মেখে ঘুরে বেড়ান, তা তাকে কি কেউ ভক্তি করে না? আচ্ছা বেশ, আপনাদের কথা মতো ওই সাধু যদি ভণ্ডই হন, তার কোনো প্রমাণ আপনাদের কাছে রয়েছে? জমিদার মশাই,
এতদিন আমরা যা বলেছি চিরকাল আপনি তা মেনেছেন। ওই সাধু উড়ে এসে জুড়ে বসতেই আপনার কাছে এত বড় হয়ে গেল। ওকে যদি দূর না করেন তাহলে আমরা ব্রাহ্মণরা সব মন্দিরে পুজো বন্ধ করে দেব। আপনি কি চান দেবতার রোষ পড়ুক এই গায়ে? আপনারা একটু শান্ত হন। যদি প্রয়োজন হয় আমি নিজে ওই সাধু বাবার সঙ্গে কথা বলব। আমার মনে হয় যে ওনার কথা অর্থ অনুধাবন করতে আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমাদের কোনো ভুল হয়নি জমিদার মশাই। আপনি যদি সাধুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন তাহলে আমরা অসহযোগ করব। আজ থেকে আমরা কোনো পুজো আচ্ছায় অংশ নেব না। আপনার গৃহদেবতার পুজো বন্ধ থাকবে। কি হলো ডেঙ্গু? চলো ভেতরে গিয়ে দেখি তোমার সাধু বাবা এখন কি করছেন। বাবা তো কাউকে ঢুকতে দিতে মানা করেছিলেন। এত লোক দেখে যদি বাবা চটে যান। নিশ্চয়ই ওই সাধু ভেতরে নেই, তাই ডেঙ্গু ভেতরে ঢুকতে ভয় পাচ্ছে। এই ডেঙ্গু তুমি সরো দেখি, আমরা ভেতরে গিয়ে দেখি তুমি কতটা সত্যি কথা বলছো। একটু অপেক্ষা করুন না। বাবা বাবা ওনার ধ্যান ভাঙাতে বারণ করেছেন। হ্যাঁ, আমি আগে বাইরে থেকে একটু বলে দেখি, নইলে বাবা খুব চটে যাবেন কিন্তু। বাবা বাবা এই গাঁয়ের লোকেরা এসেছেন, আপনাকে ডাকছেন। বাবা একটু ভেতরে আসবো? কেন, কি দরকার কি ওদের? আমার কাছে অতিথিরা এসেছে, আমি এখন কারোর সঙ্গে দেখা করতে পারবো না। অতিথি? কখন এলো তারা? কি গো ডেঙ্গু, তুমি নাকি সারা রাত ধরে পাহারা দিচ্ছিলে, তাহলে ওনার কাছে অতিথি আসলো কি করে? এই তুমি আমাদের ভেতরে ঢুকতে দাও, আমরা দেখবো যে কারা কারা ওনার কাছে এসছে, নাহলে কিন্তু আমরা জোর করে ভেতরে ঢুকে যাবো বলে দিলাম। সব কি বলছেন আপনারা? যা বলছি ঠিক বলছি। আজ থেকে এই গ্রামে কোনো বাড়িতে পুজো হবে না। দেখবো ঈশ্বরের রোজ থেকে কিভাবে বাঁচায় এই গ্রামকে ওই সাধু। রসাতলে যাবে এই গ্রাম। দেখুন,
আপনারা দয়া করে আমাকে একটু সময় দিন, অন্তত আজকের দিনটা। আমি জীবনে কারো প্রতি কোনো অবিচার করিনি এবং করবও না। আর এমন কিছু করব না যে এই গাঁয়ের অমঙ্গল হবে। আমাকে কি একটু সময় দেওয়া যায় না? জমিদার বাবু সত্যি তো কখনো কারোর প্রতি অবিচার করেন না। সাধুকে বিনা বিচারে গাঁ ছাড়া করলেও তো পাপ হবে। না না, ওই সাধুর সত্যিই কি কোনো ক্ষমতা আছে নাকি উন্মাদ? আমাকে জানতেই হবে। জমিদার বাবু তো ঠিক কথাই বলেছেন। গায়ে ছাই ভস্য মেখে শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ান ভোলানাথ। ওই সাধু বাবা যদি কাদা মাটি মেখে থাকেন তাতে দোষ কিসের? শিবকে তো আমরা পুজো করি, তাহলে সাধুকে ওই জন্য পাগল বলে গ্রাম থেকে তাড়ানো কি ঠিক হবে? না না, লোকের কথায় জমিদার মশাইকে কোনো পাপ করতে দেব না। ওই সাধু সত্যি সাধু কিনা আমাকেও জানতে হবে। ওই সাধু বাবার উপর নজর রাখা দরকার। কিন্তু আমি তো কথায় কথায় ডেঙ্গুর বাড়ি যেতেও পারি না। সাধুকে তো দুধ পাঠানোর কথা। মালতীর মা, একবার এদিকে শোনো। ডাকছেন মা জননী? হ্যাঁ শোনো, ওই কমলা গোয়ালিনীকে বলো তো একবার আমার সঙ্গে দেখা করতে। ঠিক আছে মা জননী। কমলা গোয়ালিনীকে বলবো দুবেলা ওই সাধু বাবাকে দুধের যোগান দিতে। তাহলে ওই আমার হয়ে দুবেলা সাধু বাবার উপর নজর রাখতে পারবে। ওই সাধু খ্যাপা না সত্যি ঈশ্বর তুল্য কেউ আমাকে জানতেই হবে। কি গোয়াল ঘরে এত চারা গাছ কখন জন্মালো? কাল রাতেও তো দেখিনি। এই তো আমার বাগানের ফুল। তার মানে উনি কাল রাতে আমার বাগান থেকে ফুল তুলে এনেছিলেন। কে ডেঙ্গু দেখলে কে ঠিক আর কে ভুল? তুমি তো ঘুমিয়ে ঘুমিয়ে খুব পাহারা দিয়েছো দেখছি। তোমার বাগানে গিয়ে থাকলে তাহলে আমার বাড়িতে উনি কাল গিয়েছিলেন? তুমি ঠিক জানো যে এগুলো তোমার বাগানেরই ফুল। তবে না তো কি, এবার কি আমার বাড়ির গাছ তুলে এনে প্রমাণ করব? তাহলে বাবা সত্যি বেরিয়েছিলেন? তুমি আমাদের এতক্ষণ মিথ্যে কথা বলে গেলে ডেঙ্গু। কি জন্য শুনি? কি জন্য? আমি মিথ্যে বলিনি গো। আমি জানি তোমরা বাবাকে পছন্দ করো না, তাই বাবাকে এই গোয়াল ঘরে আমি আটকে রাখতে চেয়েছিলাম। সারা রাত এই দরজায় আমি ঠায় জেগে বসেছিলাম জানো। কিন্তু এখন বলছি আমি ভুল করেছি। আরে ঈশ্বরকে কি আর ঘরের মধ্যে আটকে রাখা যায়? আমি তো ভুলেই গিয়েছিলাম যে উনি স্বয়ং ভোলানাথ। হ্যাঁ, ওনার অপার লীলা। উনি ঈশ্বরের মতোই সর্বত্র বিরাজ করতে পারে না। বড্ড ভুল হয়ে গেছে। আমায় ক্ষমা করে দিন বাবা। আমার খুব ভুল হয়ে গেছে। আমায় ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন বাবা, ক্ষমা করে দিন। আর কাঁদিস না রে, আর কাঁদিস না। যা এবার এখান থেকে যা তোরা। আমি একটু অতিথিদের সঙ্গে কথা বলবো এখন। বড় সাধ্য সাধনা করে জাগিয়ে তুলেছি সবাইকে। এদের সবাইকে গ্রাম থেকে নেমন্তন্ন করে নিয়ে আসতে হলো, তারপর তো ফুল নিয়ে এসে পুজো করা। যা যা দেখি, যা এখন এখান থেকে। ওদের সঙ্গে একটু কথা বলতে দে আমাকে। আর জ্বালাস নেই বাপু, যা তো। কি উনি গাছ গাছালির সাথে কথা বলেন নাকি?
এ কি করে সম্ভব? ওনার দ্বারা সব কিছু সম্ভব। আপনারা এখন ওনাকে চিনতে পারেন। গাছেদের কথা নয় বাদ দিলুম, কিন্তু কাল রাতে উনি একই সময়ে আমাদের সবার বাড়িতে গেছিলেন, এটা কি করে সম্ভব? এটা কি জাদু না ঈশ্বরের লীলা?